রাতে ফেলে দেওয়া নিয়ে বচসা, ক্যাব চালককে বেধড়ক মারধরের অভিযোগ, বেদম মারে মৃত্যু হয়েছে ক্যাব চালকের। জানা গিয়েছে যাদবপুর থানার বিজয়গড়ের বাসিন্দা ওই ক্যাব চালকের নাম জয়ন্ত সেন, বয়স আনুমানিক 38। অভিযোগ, বুধবার রাতে জয়ন্ত ক্যাব নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ি ঢোকার মুখে লালকা মাঠের কাছে একটি স্কুটি তার ক্যাবের ধাক্কায় অ্যাপার্টমেন্টের বাইরে পড়ে যায়। এরপরই অজ্ঞাত পরিচয় কয়েকজন এসে এই নিয়ে জয়ন্তর সঙ্গে বচসা শুরু করে। তারপরই চলে বেধড়ক মারধর। বিজয়গড় স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় জয়ন্তকে। শনিবার ভোর রাতে মৃত্যু হয় জয়ন্তের। 5-6 জন ছেলে ছিল, তার মধ্যে একটা ছেলে এই ফ্ল্যাটটা কিনেছে, একটা ফ্ল্যাট কিনেছে। ওর সাথে 5-6 জন ছেলে ছিল আরও। তো আমার ভাগনা ক্যাব চালায়, ও গাড়িটা পার্কিং করতে গিয়ে একটা স্কুটির সাথে লেগেছে। লাগানোর পর আমার ভাগনা হয়তো সেই স্কুটিটাকে নিয়ে কোথাও রেখেছে বা আশেপাশে রেখেছে। তো ও বাড়ি চলে এসেছে। বাড়ি চলে আসার পর ছেলেগুলো বেরিয়েছে। বেরোনোর পর যখন দেখলো ওদের স্কুটিটা ওদের জায়গাতেই নেই, তখন গাড়ি নাম্বারটাকে সার্চ করে ওরা নামটা বের করে আমার ভাগনাকে ডাক দিল। আমার ভাগনা তখন রাত হয়ে গেছে অনেকটাই। আমার ভাগনা তখন একটা হাফ প্যান্ট পরা, গায়ে একটা গামছা গায়ে দিয়ে বেরিয়েছে। বেরিয়ে পর জিজ্ঞেস করলো যে তুই কি আমার এটাকে, বলছে হ্যাঁ আমি সরিয়ে দিয়েছি। তখনই ওকে গামছাটা নিয়ে মুখে চোখে বেঁধে সেই মেন রোডের উপর যেভাবে পেরেছে, মাথায় কানে বিশেষ করে পেটে। তবে অমানবিকভাবে জয়ন্তকে মারধর করা হয়েছে বলে দাবি পরিবারের। শুধু তাই নয়, পরিবারের লোক জানতে পেরে তাকে বাঁচাতে গেলে তাদের ওপরেও আঘাত করা হয় বলে অভিযোগ। অভিযুক্তরা মদ্যপ ছিল বলেও অভিযোগ পরিবারের। স্কুটি বুঝতে পেরেছে, বলবে যে সরিয়ে দাও স্কুটিটা, আমি গাড়িটা রাখবো এখানে। তো ওরা জিজ্ঞেস করেছে স্কুটিটা কি তুমি সরিয়েছো বা তুমি ফেলেছো? তো দাদা বলছে আমি ফেলিনি, হয়তো আমি হ্যাঁ বাস এতটুকু কথাতে গামছা চোখের মধ্যে বেঁধে 5-6 জন মিলে মেরেছে। ডাক্তার টার্মে অনেক কিছু বলেছে। শেষমেশ বাংলা ভাষায় একটা কথা বলেছে, নারী মেরে যে নারী ফাটিয়ে দেয় আমরা বলি, ওই কেস হয়েছে। আর সেটা 1 আর 2 দিয়ে হয় না, 1-2 কেউ করতে পারে না ওই কেস। মাল্টিপল পিপল গিয়ে ওটা অ্যাটাক করলেই ওই জিনিস পসিবল হয়। হসপিটাল সেদিন রাত্রে নিয়ে যাওয়া নেই, নেক্সট ডে মর্নিংয়ে নিয়ে গেছে। ছেলেগুলো পালিয়ে গেল। নেক্সট ডে মর্নিংয়ে গেছে, বিজয়গড় যাওয়ার পর বলছে ভাঙন নিয়ে যাওয়ার জন্য। ভাঙন না নিয়ে গিয়ে কেপিসি নিয়ে গেছে, যাদবপুর কেপিসি নিয়ে গেছে। ওখানে ডক্টররা বিভিন্ন ধরনের চিকিৎসা করেন। বলছে পেশেন্ট খুব সিরিয়াস আছে। কি হয়েছিল মানে ডাক্তারের ভার্সন হচ্ছে যে লিভার ফাংশন সব শেষ করে দিয়েছে, কোনো নার্ভ ছিঁড়ে গেছে হয়তো, এইভাবে মারধর করেছে। হ্যাঁ, যখন মারতেছিল তখন আমার ভাগনা বউ বলতেছিল যে আরে জয় বেরিয়েছে, আমরা জয় করে ডাকি ওকে, জয় বেরিয়েছে, এখন বেরোচ্ছে না কেন, আসছে না কেন? তো জানলা খুলে দেখলো যে মারছে ওকে। তখন আমার দিদি, আমার জামাইবাবু, আমার ছোটো ভাগনা আছে, সবাই মিলে গেল, ওদের ওপর টাচ করেছে, ওদেরকে হিট করেছে। ওরা মদ্যপান অবস্থা ছিল, প্রচুরভাবে মদ্যপ অবস্থা ছিল। হয়তো খেলা দেখেছে, মদ্যপান করেছে, তারপর যেটা হয় মদ্যপান করার পর। মৃত ক্যাব চালক জয়ন্ত সেনের ভাই যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অনিচ্ছাকৃত খুনের অভিযোগে 5 জনের বিরুদ্ধে যাদবপুর থানায় মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যেই পুলিশের হাতে পৌঁছেছে এলাকার সিসিটিভি ফুটেজ। তবে স্ট্রিট লাইট খারাপ থাকায় অভিযুক্তদের চিহ্নিতকরণে সমস্যা হওয়ার আশঙ্কা। তবে স্থানীয়দের দাবি, সিসিটিভিতে যে 5 জনকে দেখা যাচ্ছে তারাই অভিযুক্ত হতে পারে। আমাদের এখানে কাউন্সিলর এসেছিলেন, আমরা বলেছি যে আমাদের স্ট্রিট লাইটটা থাকলে হয়তো আইডেন্টিফাই আরও ভালো করা যেত। স্ট্রিট লাইটটা জ্বলছে না ঠিক মতো, তো উনি বলেছেন আমরা এটা চেঞ্জ করে দেবো এ পর্যন্ত। এটা 96 ওয়ার্ডের কারণ যে ম্যাম আমি আপনাকে বলি, আমরা কেউ তাকে চিনি না এবং তাকে জানি না, সে কবে এসছে তাও জানি না, এই পাড়ায় কারোর সঙ্গে সে মেশেও না। আমরা আইডেন্টিফাই করতে পারবো না যে এই এসেছিল কিনা। তবে যেটা ওদের বাড়ি যে ইনসিডেন্ট আমরা যেটা বললো, জয়ন্ত যে মারা গেছে আর কি, ওর ভাই, যে রাতের বেলায় ঘটনাটা ঘটেছে। 5 জন সিসিটিভি পুলিশ নিয়ে গেছে, আমরা দেখেছি মোটামুটি, কিন্তু আইডেন্টিফাই করতে পারছি না যে ছেলেগুলো। মোস্ট প্রবাবলি। গোটা ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি সকলের। শুধু একটাই আমাদের দাবি এখন, যারা এই কাজটা করেছে তাদের এখন আমরা শাস্তি চাইছি। এবং তার পরিবারটা যে শেষ হয়ে গেল, তার যে পরিবার, যে একটা গাড়ি দিয়ে সংসার চলতো, তার তো বাচ্চাটা রয়েছে একটা, তার ভবিষ্যৎ কি? দিনের পর দিন এই যেভাবে আমাদের চলছে, এটা আমাদের বন্ধ করতে হবে এবং এর শাস্তি আমাদের পুরো দাবি, আমাদের শাস্তি চাই। এখন দেখার কতদিনে অভিযুক্তরা ধরা পড়ে। তবে এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে রাজ্যবাসীর নিরাপত্তা। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অদ্রিজা ঘোষ ও অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।